দেখেন ভারতীয় মিডিয়া কিন্তু মাঝে মধ্যে সত্য প্রকাশ করে, যেখানে ইসরায়েল তাদের ধ্বংসযজ্ঞগুলা মানে পৃথিবীকে দেখাচ্ছে না, সেখানে কিন্তু অত্যন্ত কৌশলে ভারতীয় মিডিয়া কিন্তু দেখিয়ে দিল যে ইসরায়েলে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চলতেছে এবং ইসরায়েলের মানুষ কতটা আতঙ্কিত, যে তারা ঘুমাইতে পারতেছে না, রাতের বেলা পর্যন্ত তারা দিশেহারা হয়ে বোম সেন্টারে দৌড় মারে। কারণ কখনো ইরান থেকে মিসাইল হামলা হচ্ছে, কখনো বা হিজবুল্লাহরা হামলা করতেছে লেবানন থেকে ইসরায়েলের উপর। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে যে আপনার নেতানিয়াহু কি মারা গেছে নাকি জীবিত আছে? নেতানিয়াহু মারা যায় নাই, তবে মারা না গেলেও সে বড় ধরনের ঘায়েল হয়েছে, বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য সে জনসম্মুখে আসে না। নাহলে সে কিন্তু কিছু একটা হইলেই কিন্তু ওই যে আমার মতো মিডিয়াতে চলে আসে, কথা বলে। কিন্তু এখন কি হয়েছে, সে কিন্তু আর এখন কিন্তু মিডিয়াতে আসতেছে না, যে বিগত 7 তারিখের পরের থেকে তার কোনো ভিডিও ফুটেজ আসতেছে না। ভিডিও ফুটেজ যেটা আসতেছে সেটা এআই নির্ভর। তো তার মানে কি বোঝা যাচ্ছে, যে ও মারা যায় নাই, মারা গেলে কিন্তু ডিক্লার দিয়ে দিত। যেমন ইরানের নেতা মারা গেছে, ইরানে কিন্তু ডিক্লার দিয়ে আবার আরেকজনকে বসাই দিচ্ছে ক্ষমতায়। তো নেতানিয়াহু যদি মারা যেত, তাহলে কিন্তু নেতানিয়াহু মারা গেছে সেটা ডিক্লার দিয়ে আরেকজনকে বসাই দিত। তবে নেতানিয়াহু গুরুতর ঘায়েল হয়েছে, গুরুতর আহত হয়েছে, এমন হইতে পারে যে চেহারা টেরা ভস্কাই গেছে, সে কথা বলার মতো পরিস্থিতিতে নাই। কারণ নেতানিয়াহু কিন্তু ইসরায়েলের নেতা না। নেতানিয়াহু হচ্ছে ইসরায়েলের একজন কাঠপুতলি। ইসরায়েলের যুদ্ধটা বা সারা পৃথিবীতে ইহুদিরা যে আধিপত্য বিস্তার করতেছে আমেরিকাকে পকেটে নিয়ে, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে, তাদের জায়নেসবাসকে তারা পৃথিবীতে তারা বিস্তার করতে চাচ্ছে। তারা দাজ্জালের অপেক্ষায় আছে, তাদের মসিহার অপেক্ষায় আছে। এটা কিন্তু শুধুমাত্র ইহুদি যে লিডাররা আছে, ধর্মগুরুরা আছে, তাদের ইশারায় কিন্তু নেতানিয়াহু নাচতেছে। মূলত কিন্তু নাটের গুরু হচ্ছে ইহুদিদের ধর্মযাজকরা, আর সেটা পুতুলটা হচ্ছে বা অভিনেতাটা হচ্ছে নেতানিয়াহু। তাকে সেই নাটকটা করতেছে। মঞ্চস্থ করার পিছনে মূল কারিগর হচ্ছে যে ইহুদি নেতারা। তো একজন নেতানিয়াহু মারা গেলেও এটার কোনো ফারাক পড়বে না, এটার কিছু আসবে না। কারণ এই যুদ্ধটা চলমান থাকবে। সারা পৃথিবীর মুসলমান অথবা সারা পৃথিবীতে সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে তাদের যে লড়াইটা, ইহুদিদের এই লড়াইটা, ইসরায়েলিদের এই লড়াইটা চলমান থাকবে। এটা থাকবে কারণ এক নেতানিয়াহু মারা গেলে এটা সমাধান হবে না। এই নেতানিয়াহু মারা গেলে তার জায়গায় কিন্তু আরেকজনকে রিপ্লেস করে দিবে ইহুদি ধর্মগুরুরা, ধর্মযাজকরা। নেতানিয়াহু মারা যায় না, যদি মারা যেত তাহলে কিন্তু এটা এতদিনে প্রকাশ করে, প্রচার করে, এবং তারা আরেকজন লিডারকে বসাই দিত। এই ইহুদি নেতারা আরেকজন লিডারকে বসাই দিত। তো এখানে নেতানিয়াহু মারা যায় নাই, নেতানিয়াহু এখনো পর্যন্ত মারা যায় নাই। নেতানিয়াহু হয়তোবা গুরুতর ঘায়েল হয়েছে। সে মারা গেলেই কিন্তু সাথে সাথে পাবলিশ করে দিবে, পাবলিশ করে তার জায়গায় আরেকজন নেতা বসাই দিবে। কারণ এই ইহুদিদের এই আধিপত্য, ইহুদিদের এই বিস্তারটা, এটা কিন্তু নেতানিয়াহুর একজনের পক্ষে, একার পক্ষে সম্ভব নয়। নেতানিয়াহু হচ্ছে শুধুমাত্র একটা নাচের পুতুল, একটা কাঠপুতলি, এবং আমেরিকা হচ্ছে একটা কাঠপুতলি। মূলত এর পিছনে, এই আমেরিকা যে এখন বিশ্বের পরাশক্তি, এগুলো সবগুলোর পিছনেই কিন্তু মূলত দায়ী হচ্ছে আপনার ইহুদি ধর্মযাজকরা, ইহুদি ধর্মগুরুরা, যারা ইসরায়েলের মাটি থেকে বসে সারা পৃথিবীর উপরে আধিপত্য বিস্তার করতেছে। সারা পৃথিবীতে টেকনোলজি বলেন, তারপরে বিজনেস বলেন, কারেন্সি বলেন, তারা এগুলো নিয়ন্ত্রণ করতেছে। অর্থাৎ অদৃশ্যভাবে যে দাজ্জালের কথা বলা হয়েছে, তারাই দাজ্জাল। তাদের টেকনোলজি, আধুনিক টেকনোলজি দাজ্জাল। তার দাজ্জাল কিন্তু কোনো মানুষ নয়। তাদের এই আধুনিক টেকনোলজিতে দাজ্জাল, তাদের এই আধিপত্যটাই হচ্ছে দাজ্জাল। এবং যে মাসিহের কথা তারা চিন্তা করছে, তাদের মসি আসবে, সেটা আসবে, যেহেতু পবিত্র কোরআনে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যেগুলো দিয়ে গেছে, এগুলো ঘটবে। এবং এটা হয়তোবা তার শুরুয়াত। কারণ এখানে তারা তাদের একটা বিশ্বাস থেকে তারা আছে। যেমন মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি, এই তিন তিন ধর্মের মানুষের মধ্যে কিন্তু একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে এক ঈশ্বরবাদ। অর্থাৎ তারা একজন সৃষ্টিকর্তাকে তারা বিশ্বাস করে। শুধু আমাদের মুসলমানদের মধ্যে একটা ডিফারেন্ট কি, আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আখিরি আখিরি উনি রাসূল, আখিরি জামানার আমরা ওনার উম্মত। উনি হচ্ছেন শেষ নবী, আমরা এটা মানি। এবং আগেকার দিনে ইহুদিরা যাকে নবী মানে, আমরা নবী মানি। খ্রিস্টানরা যাকে নবী মানে, আমরা ওনাকে নবী মানি। শুধু খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র মানে, আমরা সেটা সেটা মানি না। অতটুকুই ডিফারেন্স কিন্তু। আর না হয়, আর তারা ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সীমাবদ্ধ। ঈসা আলাইসাল্লামের পরে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওনাকে মানে না। এবং ইহুদিরাও কিন্তু ওনারা ওনাদের আমলে যিনি নবী আসছিলেন ওনাকে মানে। বাট আমাদের পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, ওনাকে মানেন না। কিন্তু
আমরা যেটা বিশ্বাস করি যে 1,00,000-এরও উপরে যে পয়গম্বর আসছেন, আমরা সবাইকে বিশ্বাস করি, তারা এটা বিশ্বাস করে না। তারা তাদের আমলে যে দুইজন আসছেন, এই দুইজনকে বিশ্বাস করেন এবং তারা কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাসী। নিয়ম হচ্ছে যে যখন যে নবী রাসূল আসবেন, ওনাদেরকে উপরে ঈমান আনতে হবে, ওনাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, ওনাদেরকে মানতে হবে। ওনারা যেটা বলছেন সেটাকে মেনে চলতে হবে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলে আসছেন, ওই আমল থেকে উনি হচ্ছেন আখিরি জামানার রাসূল, নবী এবং রাসূল। ওনার পরে কোনো আর নবী রাসূল আসবে না বিদায় এখানে আমরা কিন্তু এখান থেকে আমাদের ধর্মীয় বিশ্বাসটা এখানেই শেষ। কিন্তু তাদের জায়গা থেকে আমাদের জায়গায় এবং তাদের জায়গা থেকে মিল এবং অমিল হচ্ছে তারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, একজন সৃষ্টিকর্তায় বিশ্বাসী, আমরাও একজন সৃষ্টিকর্তায় বিশ্বাসী। শুধুমাত্র তারা আলাগ আলাগ দুইজন নবীকে মানে, আর আমরা তাদের দুইজন নবীকেও মানি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানি। এটা হচ্ছে ডিফারেন্স। তবে যেটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অবশ্যই ঘটতেছে এবং এটাই ঘটার পথে। এবং ইসরায়েলেরা কিন্তু এতদিন পর্যন্ত তারা একটা মূল ভূখণ্ডের জন্য, গ্রেটার ইসরায়েলের জন্য তারা আন্দোলন করে গেছে, এটা বলে আসছে। কিন্তু এখন এই ইরান ইসরায়েল যুদ্ধে এবং আমেরিকা ইরান ইসরায়েল এই ত্রিমুখী যুদ্ধে কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছে এটা ধর্মযুদ্ধ। এটা ধর্মযুদ্ধ তারা পরিষ্কার করে দিয়েছে। তার মানে দাজ্জালের আবির্ভাব, দাজ্জাল যে আসবে বা দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে বা হয়ে যাবে, এটা কিন্তু কাছাকাছি। এটা কি আর অস্বীকার করার কিছু নাই, এটাই করতে যাচ্ছে। আর হচ্ছে নেতানিয়াহু এখনও মারা যায় নাই, কারণ সে মারা গেলে এই যে পৃথিবীতে এই বিশৃঙ্খলা, এই আধিপত্য বিরাজ থেকে শুরু করে, এই অর্থনীতিকে লাগাম টেনে ধরা থেকে শুরু করে, এগুলা সব কিছু কিন্তু ইহুদিদের ধর্মগুরুরাই করতেছে। তারা কিন্তু এতদিনে ডিক্লার দিয়ে নেতানিয়াহুর জায়গায় আরেকজনকে বসাই দিত। নেতানিয়াহু মারা যায় নাই, সে কিন্তু আপনার ঘায়েল হয়েছে, সে কিন্তু গুরুতরভাবে ঘায়েল হয়েছে। এই হচ্ছে কথা। তো ধন্যবাদ। আমার আমার বিচার বিশ্লেষণ এগুলো আমি কিন্তু নিজ থেকে বলতেছি না, এগুলো আমি নিজ থেকে বলি না। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণ, বিভিন্ন ধরনের যুদ্ধ অ্যানালাইসিসদের বিশ্লেষণ এবং আপনার ইরানি মিডিয়া এবং আপনার রাশিয়ান মিডিয়া এবং আপনার চায়নার মিডিয়া এবং আমেরিকান মিডিয়া সবার তথ্য বিশ্লেষণ করেই কিন্তু আমি বলছি। আমি মন গড়া মতো কোনো কিছু বলছি না। এটাই সত্য হতে যাচ্ছে এবং এটাই সঠিক।